নমস্কার। একটা উদ্দীপ্ত বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। চিরাচরিত ধারণা, চিরাচরিত পড়াশুনো, আমরা প্রত্যেকেই জেনেছি আমাদের 5টি মাত্র ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। এর প্রত্যেকটা ইন্দ্রিয় এক একটা কাজ করে। দেখতে সাহায্য করে চোখ, শুনতে সাহায্য করে কান, গন্ধ ঘ্রাণ আমাদের নাসিকার মাধ্যমে আসে। তাহলে আমার একটু প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এটা, যদি 5টি মাত্র ইন্দ্রিয় হয় তাহলে আমরা আমাদের যে সেন্স অফ ব্যালেন্স, আমরা যখন পড়ে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, এটা কোন ইন্দ্রিয় বলে দেবে? আমাদের বডি টেম্পারেচার এখন বেশি না কম, এটা কোন ইন্দ্রিয় বলে দেবে? আমার এখন ব্যথা অনুভব হচ্ছে, এই অনুভূতিটা কোন ইন্দ্রিয় দেয়? আমার এখন খিদে পেয়েছে, আমার এখন জল তেষ্টা পেয়েছে, এটা কোন ইন্দ্রিয় দেয়? আসলে প্র্যাকটিক্যালটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় কমপক্ষে 12টি। এই 12টি ইন্দ্রিয় নিয়ে আজকের আমার এই আলোচনা। চিরাচরিত 5টি ইন্দ্রিয়ের বাইরের 6টা ইন্দ্রিয় বা 7টা ইন্দ্রিয় কি? 1 নম্বরে বলি সেন্স অফ ব্যালেন্স। আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছি, এই ব্যালেন্সটা কে দেয়? ব্যালেন্সটা কে আমাকে সতর্ক করে দেয়? একটা মাতাল রাস্তায় হাঁটতে হাঁটতেও পড়ছে না, তার ব্যালেন্সটা কে রাখে? যদি আমি বলি এই সেন্স অফ ব্যালেন্স হচ্ছে আমাদের কানেরই একটা পার্ট। কানের যেমন বহিঃকর্ণ, মিডিল লেয়ার অ্যান্ড ইন্টারনাল লেয়ার। বহিঃকর্ণ পিনা, অরিকেল এসব আছে। মধ্যকর্ণে রয়েছে ইনকাস, স্টেপিস এন্ড মেলিয়াস। বহিঃকর্ণটা শেষ হয় টিম্প্যানিক মেমব্রেনে। একটা শব্দ তরঙ্গ টিম্প্যানিক মেমব্রেনে যায়। টিম্প্যানিক মেমব্রেন থেকে 3টে হাড়ের মাধ্যমে মেলিয়াস, ইনকাস, স্টেপিসের মাধ্যমে প্রবাহিত হয়, গিয়ে পৌঁছায় ককলিয়ায়। ককলিয়া থেকে আমাদের ভেস্টিবিউল আছে। সেই ভেস্টিবিউল এবং সেমিসার্কুলার ক্যানেল, এই ভেস্টিবিউল এবং সেমিসার্কুলার ক্যানেলটা হচ্ছে ব্যালেন্স মেনটেন করে। তাহলে আমাদের ককলিয়া থেকে একটা সিনায়োবিক রেসপন্স আমাদের মস্তিষ্কে যায়, এবং সেখানে আরো দুটো জিনিস রয়েছে, একটার নাম ভেস্টিবিউল, একটার নাম সেমি সার্কুলার ক্যানেল। এই দুটো হচ্ছে ব্যালেন্স মেনটেন করে। এবং সর্বোপরি রয়েছে অডিটরি নার্ভ, যার মাধ্যমে আমরা শুনি। তাহলে দেখুন, আমাদের ভেস্টিবিউল ইজ এ সেন্সরি অর্গান, আমাদের সেমি সার্কুলার ক্যানেল ইজ সেন্সরি অর্গান। সুতরাং ভারসাম্য ঠেকাতে গেলে কিন্তু এই দুটি অর্গান আমাদের ইন্দ্রিয়ের মধ্যেই একটা ইন্দ্রিয়। 2 নম্বর বলি, আমার বডি টেম্পারেচার। আমার এখন জ্বর আছে কি ঠান্ডা লাগছে কি শীত লাগছে, এই সেন্সটা কে দেয়? এই সেন্সটাকে আমরা বলি থার্মোসেপশন। এই থার্মোসেপশন যে স্কিনটা দেয়, যে স্কিন আমাদের বলে দেয় যে তোমার টেম্পারেচার বেশি, তোমার টেম্পারেচার কম। অতএব স্কিনও কিন্তু একটা ইন্দ্রিয়ের পার্ট, অতএব স্কিনও একটা ইন্দ্রিয়। তারপরে 3 নম্বরে বলি ব্যথা, নসিসেপশন। আমরা মেডিকেল টার্মসে বলি এই ব্যথা বোধ। একটা ক্যান্সার পেশেন্ট ব্যথায় কাতরাচ্ছে, একটা ডায়াবেটিক পেশেন্ট তার হাত পায়ে সব জায়গায় ব্যথা, একটা জ্বরের পেশেন্ট তার হাত পায়ে ব্যথা। এই সেন্সটা তাকে কে দেয়? কোন ইন্দ্রিয় এই সেন্সটা তাকে বলে দেয় যে তোমার সারা গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে? তাহলে এটাকে বলে নসিসেপশন। এবং এই নসিসেপশন যে ইন্দ্রিয়টা এর জন্য রেসপন্সিবল, সেটা হচ্ছে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস। সুতরাং আমাদের ব্যথা বোধ এটাও কিন্তু একটা ইন্দ্রিয় করে। এরপরে 4 নম্বরে বলি, 4 নম্বর থেকে আমরা বলি প্রোপায়োসেপশন, মানে আমার অঙ্গের অবস্থান বোঝা। আমি যদি চোখ বন্ধ করেও থাকি, আমি কিন্তু বুঝতে পারি আমার হাতটা কোথায়। আমি যদি চোখ বন্ধ করেও থাকি, আমি কিন্তু বুঝতে পারি আমার পাটা কোথায়। আমি যদি চোখ বন্ধ করেও থাকি, আমি কিন্তু বুঝতে পারি যে আমার কানটা কোথায়। এই যে সেন্স, এই যে সেন্সরি কাজটা করে, সেটা হচ্ছে প্রোপায়োসেপশন। এটাও কিন্তু একটা ইন্দ্রিয়। তাহলে এটা বললাম 4 নম্বর ইন্দ্রিয়। 5 নম্বরে যেটা বলবো ক্ষুধা তৃষ্ণা। এখন আমার খিদে পেয়েছে, খেতে হবে, এটা কে বলে দেয়? হু ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাক্ট?
আমার এখন তেষ্টা পেয়েছে, জল খেতে হবে, তার জন্য কে বলে দেয়? এটাকে আমরা বলি ক্ষুধা তৃষ্ণার অনুভূতি। এই অনুভূতিটা আমাদের ব্রেনের যে পার্ট গুলো রয়েছে, সেই পার্ট গুলোর কোনো একটা ডিজিজ হলে খিদে বেড়ে যায়, তাকে আমরা বলি অ্যাগারোফোবিয়া। আবার কোনো একটা ডিজিজ হলে আমার খিদে কমে যায়। কিন্তু এই সেন্সটা যেটা দেয় ক্ষুধা তৃষ্ণার অনুভূতি, সেটাও কিন্তু মস্তিষ্কের একটা পার্ট। সেই মস্তিষ্কের যে পার্ট, সেটাকে আমরা বলি হাইপোথ্যালামাস, সেটা কিন্তু এই সেন্স দেয়। অতএব ওটাও একটা ইন্দ্রিয়। যদি আপনি সাইন্টিফিক্যালি বিচার করেন, তাহলে ওটাও একটা ইন্দ্রিয়। আরেকটা কথা বলবো, আমাদের যে বিচার বুদ্ধি, এটা ঠিক ঠিক, আমি এটা করব কি এটা করব, এটা যেটা করে ঠিক করে দেয়, তার নাম হচ্ছে ব্রেনের একটা পার্ট, অ্যামিগডালা। তাহলে অ্যামিগডালা যেহেতু এই সেন্সটা আমাকে দিয়ে দেয় যে ইট ইজ রাইট, ইট ইজ রং, অতএব এটাও একটা ইন্দ্রিয়। দেখুন, আমার প্রায় 6টার কথা বলা হয়ে গেল। সপ্তম যেটা বলবো, আমি 12টা ইন্দ্রিয়ের কথা আপনাকে বলেছিলাম। সপ্তম বলবো হচ্ছে যাদের বয়স হয়ে গেছে, অর্থাৎ যারা অ্যাবভ 60 বা 80, তাদের দেখবেন দিন রাত বুঝতে পারে। তো দিন রাত বোঝা, হসপিটালে থাকলেও পেশেন্ট আইসিইউতে আছে, তাও বলে দিচ্ছে এখন দিন এখন রাত। আইসিইউতে তো এটা হওয়ার কথা না, সেখানে তো সবসময় আর্টিফিশিয়াল লাইট চলছে, সেখানে দিনের আলো ঢোকে না। তাহলে তার কোন সেন্সটা বলে দেয় এখন ডে টাইম, এখন নাইট টাইম। এটাকে আমরা বলি সময়বোধ, এটাকে আমরা বলি ক্রোনোসেপশন। তাহলে দেখুন, আমি প্রায় 12টা ইন্দ্রিয়ের কথা বললাম। এই 12টা ইন্দ্রিয় কিন্তু আমাদের জাগিয়ে দেয় যে আমাদের বডির অবস্থান। এরপরেও আরেকটা ইন্দ্রিয়ের কথা অনেকে বলে থাকেন, সেটাকে বলি আমার বডির অক্সিজেন স্তর। সেটা কি করে বোঝে? আমার যদি অক্সিজেন স্তর কমে যায়, আমার শ্বাসকষ্ট হবে, তখন সেই রুগী বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ তার অক্সিজেন স্যাচুরেশন ফল করে গেছে। তাহলে এটাও একটা ইন্দ্রিয় কাজ করে, যে ইন্দ্রিয় তার মাধ্যমে সে বুঝতে পারে তার অক্সিজেন কমে গেছে। তাহলে দেখুন, এই 5টা ইন্দ্রিয় এতকাল আমরা শিখে এসেছি, তার বাইরেও এতগুলো ইন্দ্রিয় আছে যে ইন্দ্রিয়ের কথা আমরা জানতাম, কিন্তু এতটা ফোকাস হয়নি। এই ইন্দ্রিয়গুলো কিন্তু আমাদের বডিরই অংশ, আমাদের বডিরই একটা পার্ট। তার জন্য আমি যেমন বললাম, সেন্স অফ ব্যালেন্স, থার্মোসেপশন, নসিসেপশন, প্রোপায়োসেপশন, এগুলো কিন্তু ইন্দ্রিয়েরই পার্ট। তাহলে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, আমাদের ইন্দ্রিয় 5টা নয়, আমাদের ইন্দ্রিয় কিন্তু 12টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করলাম বোঝানোর। কারোর কোনো দ্বিমত থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, একটা লাইক অবশ্যই দেবেন। আপনার মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। নমস্কার।